বড়দা, আমি বলছি কি তুমি একটু ওই উকিল বাবুর সাথে কথা বলো। ওই ঝামেলা যত তাড়াতাড়ি ঘাট থেকে নামানো যায় ততই ভালো। দেবল, তুমি এসব কি বলছো? ও মা, কি বলছে দেবল? বদ্দাবতী ছাড়াছাড়ি হয়ে যাবে? আপনি কিছু বলুন না মা। এতে অবাক হওয়ার কি আছে? নিশিতা, তুমি একটা কাজ করো, উকিলের সাথে কথা বলো, নিজেও শান্তিতে থাকো আর আমাদেরও ভালো থাকতে দাও। সব ঝামেলা আর ভালো লাগছে না। ঠিক আছে, তো এই ব্যাপারে আমি উকিলের সাথে কথা বলে নেবো। এইসব ঝামেলা আমারও আর ভালো লাগছে না। আমি চিরকাল তোকে আমার কোলে ছেড়া ধন ভেবেছি। নিজের ছেলে হয়েও আমি তোকে ভগবান জেনেছি তোর বীজের বুদ্ধির জন্য। সে তুই এমন পাপির মতো কথা কয়েছিস। নিজের দুই বাচ্চার মার সাথে তুই সম্পর্ক ছেদের কথা কয়েছিস। মা, এটা তুমি কি করলে? এই জন্য তুমি আমাকে মারলে? জীবনে প্রথমবার তুমি আমার গায়ে হাত তুলে, তাও আবার উষসীর জন্য। উষসী তোমাকে দিয়ে এটা কি করালো? মা, তুমি এত বড় একটা অন্যায় করলে, তাও উষসীর কথা ভেবে। তুই মায়ের ভালোবাসা এত বড় পাশন হয়েছিস? এত বছরের জীবন সঙ্গীকে তুই ভুল বুঝছিস? সে আমাকে দিয়ে তোকে মার খাওয়ালো, এই বিচার তোর? মাথা এতটাই খারাপ হয়ে গেছে যে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে তুই চিনতে ভুল করছিস, তার নামে কলঙ্ক দিচ্ছিস। আমি তো আপনাকে বলছি মা, বদ্দা একদম বদলে গেছে। কি করছে, কেন করছে, কিচ্ছু বুঝতে পারছি না। বদলে গেছে আবার কি? কেউ এমনি এমনি বদলে যায় না কাকলি, তাকে বদলে দেওয়া হয়। যেমন উষসী আমাকে বদলে দিয়েছে, ঠিক তেমন ভাবে নিশিতাকেও বদলে দিয়েছে। মাঝখান থেকে এটাই কেউ বুঝতে চাইছে না। ছোট মামা চুপ, তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। সংসার ভাঙার গুরু ঠাকুর তুমি। তুমি খুনিদের খাতায় নাম লিখিয়েছিলে আমাদের সবাইকে শেষ করবার জন্য। তুমি একটা কথাও বলবে না। মা, একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি যদি উষসীর সাথে কোনো অন্যায় করে থাকি, ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা উষসীকে ফিরিয়ে আনতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একই ঘরে একই বাড়িতে ওর সাথে আমার থাকা সম্ভব নয়। এটা আমার শেষ কথা। কেন ঠাকুরের ভয় মাথা ঢুকতে গেল? কেন বেঁচে কেন ফেললো? আরে নিশিত, নিশিত রে, এভাবে সব আবার বদলে যাবে। তুই আবার পাগল হয়ে যাবি। দাদু ভাই দুটো আত্মেটা কি করে থাকবে? আমার বাপ মা আর বড় বৌমা ওরকম বারে বস থাকবে। নিশিত বল তুই। ও নিশিত, এমন ভক্তি, এমন ধর্ম আমার, এই আমার প্রতি আমার সন্তানদের ভালোবাসা, এমন ভালোবাসা লাভ কি? যে ভালোবাসা নিজের জেদ বজায় রাখতে সংসার ভেঙে দেয়, যে ভালোবাসা বিধাতার লিখনই মানে না।
মানুষ, স্বভাবত আমি পারিনি, আমি মানুষ করতে পারিনি, স্বভাবত ঠাকুর আমি হেরে গেছি, ভবানী হেরে গেছে, ভবানী না হেরে গেছে, আমি পারিনি, আমি মরে কেন গেলাম না ঠাকুর, আমি মরে কেন গেলাম না, মা 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 তুমি শান্ত হও, মা। ব্যাস অমনি তোমার মায়ের নাটক শুরু হয়ে গেল। কি যে করে না মহিলা। তুমি দেখো মা আবার ঠিক কায়দা করে বড় বৌদিকে এ বাড়িতে ঢুকিয়ে দেবে। ওটা যে কি বোকা না, নিজের বুদ্ধি বলে কিচ্ছু নেই। যা বলেছ, বোকার হদ্দ যাকে বলে। সব সময় অন্যের কথাই ভুলে যায়। মা তুমি শান্ত, তোমার শরীর খারাপ করবে, বিছানা চার তুই চার, বললে পড়বো, আমাকে ধরবি না তুই, আমাকে একদম ধরবি না তুই। মা এরকম করবেন না, মা এদিকে আসুন, মা ওকে ধরো, মা সর। মা কি 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 কি- কি হলো তোমার? কি ব্যাপার বলো দিদি, তোমার মা এমন চিৎকার করে উঠলো কেন? আমার কিছু হলো নাকি? সত্যি তো মায়ের চিৎকারের সাথে কাকুলিয়া নিশিতেরও চিৎকার শুনলাম তো। মা গো, ও মা এমন কেউ করে বলো তো? তুমি 2 দিন আগে অপারেশন হয়েছে, তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে এরকম করলে। ঠান্ডা হও না, থামো না। আমি চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমি মরে যাই, আমার চিতে উঠিয়ে তোরা যা ইচ্ছে কর, যাকে ইচ্ছে দেখ দে, যা যা খুশি যা বেরাতে চাই কর, আমি কিছু দেখতে পারবো না, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি। এবার তুমি থামো, একটু ঠান্ডা হও। এসো আমার সাথে, এসো তো, চলো আস্তে আস্তে ওঠো, এসো এসো। চলো দেখি বড় মামা। এ কি রে নিশিত, তোর মার আবার কি হলো রে? হ্যাঁ, বাবা দেখুন না, বদ্দার সাথে চেঁচামেচি করতে গিয়ে মা আবার অসুস্থ হয়ে পড়েছে। আমার জন্য সবাই আর কত কষ্ট পাবে। মাকে তো এইভাবে কখনো সুস্থ করা যাবে না। দেখেছ, এই বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না। ঠিক আবার এসব কি হচ্ছে? বড় বৌদির লজ্জা শরম বলে কিছু নেই, যতই তারাও না কেন ঠিক চলে আসবে। কি শশী, এবার খুশি তো? মাকে অসুস্থ করে নিশিতাকে মায়ের হাতে মার খাইয়ে খুশি? আর কি কি নতুন ঘটনা ঘটাবে বলো তো বড় বৌদি? যেই মা কিনা বড়দাকে ভগবান মানতো, তার হাতে তুমি বড়দাকে চড় খাওয়ালে, তাও কিনা পরের মেয়ের জন্য। ছি ছি ছি। বড় বৌদি তুমি আমাকে একটা কথা বলতে পারো, তোমার জন্য আর কি কি কাণ্ড ঘটবে এই বাড়িতে? তবে যতই তুমি চাই করো, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। তাই এবার মানে মানে কেটে পড়ো। একটা কথা তোমরা দুজনেই শুনে রাখো, তোমরা যতই চাও, কিন্তু আমাকে এই পরিবার থেকে, আমার স্বামী সন্তানদের কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবে না, কিছুতেই না। হায় রে হায়, বড় বৌদি এখনো এত আশা আছে তোমার? শোনো না, একটা কথা আছে জানো তো, আশায় বাঁচে চাষা, আবার আশায় মরেও চাষা। আর সব থেকে বড় কথা, আমরা আলাদা করার কি? তোমার ভাগ্য তোমাকে আলাদা করেছে, আর এই পরিবার থেকে তোমাকে আলাদা করেছে তোমার পর। কিভাবে জানো? তোমাকে ডিভোর্স দিয়ে। না, এটা হতে পারে না, হতে পারে না। তোমায় আমার